সম্মানিত উপস্থিতি, আজকে 4 নম্বর ওনার ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই 7 নম্বর ওয়ার্ডে দুর্গাপুর মোড়ে মাগরিবের নামাজের পর আজকের এই পথসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলা শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভাই নাজমুল ইসলাম। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ধামরা উপজেলা শাখার সম্মানিত নায়েব আমির, আলমপুর উদ্যানের সাবেক চেয়ারম্যান, আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ধামরা উপজেলা শাখার সম্মানিত উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট ভাই মাওলানা আতাউর রহমান, মঞ্চ ভূমিষ্ঠ বিভিন্ন পর্যায়ের ইউনিয়ন এবং থানা পর্যায়ের দায়িত্বশীল এবং এই দুর্গাপুর মোড়ের বিশেষ করে দোকানদার ভাইরা সহ সকল ভাইদের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিম ভাইদের প্রতি আমার শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আপনার মাগরিবের নামাজের পর থেকে বিভিন্ন দায়িত্বশীল বক্তাদের মুখ থেকে অত্যন্ত প্রস্তুতি পরিবর্তন আসবে, কিন্তু এই ছাত্র জনতার ভাইদের তাদের রক্ত রাস্তার তার রক্তের দাগ না শুকাতেই 1 থেকে 1.5 মাস পরেই সে আবার সেই একই ইতিহাস একই তথ্য বাংলাদেশের আনাচে কানাচে আমরা লক্ষ্য করতেছি। সম্মানিত উপস্থিতি, আমরা দেশ স্বাধীন করেছি 1971 সালে। 1971 সালে দেশ স্বাধীন করার পরে 14 বছর পার হয়ে চলে গেছে। আজকে আপনাকে আমাকে বাড়ি বসে থেকে নিজের বিবেককে প্রশ্ন করে দেখতে হবে। আজকে আমরা এই 54 বছরের অনেক শাসন দেখেছি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কি পেয়েছি কি পাইনি। একই সময় দেশ স্বাধীন হয়েছিল 1971 সালের 70-71 সালের পাশাপাশি সময় দেশ স্বাধীন হয়েছিল সেই সিঙ্গাপুরের বক্তব্য কথায় বিগত দলের আমাদের সকল নেতা নেত্রীরা বিভিন্ন সংগঠনের 15 বছর 16 বছর জুলুম নির্যাতন আমাদের স্টিম রোলার বিশেষ করে ইসলামপন্থী দলদের উপরে, বিশেষ করে একটি মাত্র গোষ্ঠী ছাড়া সকল বাকি গোষ্ঠীদের উপরে যে স্টিম রোলার চালানো হয়েছে, এর কম বেশি নির্যাতনের শিকার আমরা অনেকেই করে অলরেডি আমি কেন্দ্রীয় সংগঠনের কাছে পাঠিয়েছি। তারা আমাকে কথা দিয়েছে, আপনি কাজ চালিয়ে যান, আমরা পর্যায়ক্রমে আমরা সকল বিল্ডিং সকল মাদ্রাসায় উন্নয়নমূলক কাজের চেষ্টা করব। সম্মানিত ভাইরা, এই দেশের প্রশাসনের ব্যবস্থা করতে পারি যদি আমাদের ইসলামিক মূল্যবোধের ভিত্তিতে যদি রাষ্ট্র পরিচালনা করতে পারি, তাহলে এখানে শুধু মুসলমান নয়, যত অমুসলিম আছে সকলের সমান সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। কারণ আমাদের সংবিধান আর কোরআন শুধুমাত্র আমাদের জন্য মুসলমানদের জন্য একটি ধর্মগ্রন্থ নয়, এই কোরআন হচ্ছে আমাদের সমস্ত মানব জাতির জন্য একটি সংবিধান। এই সংবিধানের আলোকে যদি দেশ পরিচালনা করা হয়, যদি দুর্নীতি বন্ধ করা যায়, যদি চাঁদাবাদ বন্ধ করা যায়, যদি টেন্ডারবাজি বন্ধ করা যায়, তাহলে আমরা হিসাব করে দেখেছি, জরিপ করে দেখেছি, আগামী 5 বছরের মধ্যে এই দেশটি আমরা মোটামুটি একটা মানুষকে